من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون وعن ابن عباس رضي الله تعالى عنه قال بعث النبي صلى الله عليه وسلم معاذا إلى اليمن وقال له ادعهم إلى أن يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله فإنهم أطاعوا لذلك فاعلمهم أن الله افترض عليهم 5 صلوات في الليل والنهار فإنهم أطاعوا لذلك فاعلمهم أن الله افترض عليكم صدقة تؤخذ من أغنيائهم فترد في فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে ইশা সালাতের পরে আবারও একদিনই বৈঠকে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে মিলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ পাঠ করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা গত 2 সপ্তাহ ধরে আলোচনা করছি ইসলামী রাষ্ট্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আজকে আমরা ইসলামী রাষ্ট্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সর্বশেষ আলোচনা করব আমরা পরবর্তী সপ্তাহ থেকে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ মা তৌফিক বিল্লাহ আমরা যদি এই বিষয়টার পুঙ্খানু আলোচনা শুনি এবং বুঝি তাহলে ইসলামী রাষ্ট্রের গুরুত্ব ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য মানুষের মধ্যে যে আতঙ্ক ভয় আছে ইনশাআল্লাহ এগুলো দূর হয়ে যাবে কিন্তু যদি দূর থেকে ভয় করি বা অন্য কিছু মনে করি তাহলে ভয় থেকেই যাবে এবং এটার গুরুত্বহীনতা আমাদের মধ্যে যে গুরুত্বহীনতা এটার যে মর্যাদা ইসলামী রাষ্ট্রের যতটুকু গুরুত্ব এই গুরুত্ব যে নেই এই গুরুত্ব আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ মা তৌফিক বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা গত সপ্তাহে ইসলামী রাষ্ট্র কায়েম হলে ইসলামী রাষ্ট্র থাকলে মানুষের মৌলিক অধিকার আদায় করা সম্ভব এগুলো আমরা আলোচনা করেছিলাম যেমন আমরা গত সপ্তাহে বলেছিলাম মানুষের জীবনের মূল্য অপরিসীম ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমা ইসলামী ঈমান ছাড়া মানুষের জীবনের মূল্য দেওয়া সম্ভব না আজকে মানুষের জীবনকে খেল তামাশার মতো মনে করছি মানুষের জীবনকে নিয়ে খেলানো হচ্ছে হাজার হাজার মানুষের সামনে মানুষকে মেরে ফেলছি
একজন মানুষ, আগে আমরা বাড়ির বাহিরে নিজেকে সেফটি মনে করতাম, যে বাড়ি থেকে বাইরে হলাম তখন হয়তো মরেও যেতে পারি, মেরে ফেলতেও পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু আজ মানুষ বাহিরে গেলে যেভাবে নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগে, বাড়ির মধ্যে, নিজের ঘরের মধ্যে, নিজের আবাসস্থলের, নিজের কর্মসংস্থানেও নিজের আজকে নিরাপত্তায় ভুগছে না মানুষ। মানুষ সবসময় অনিরাপত্তায় ভুগছে। এর একমাত্র কারণ হলো ইসলামী হুকুমত, ইসলামী ইমারত না থাকা। আজকে যদি ইসলামী ইমারত থাকতো তাহলে এই মানুষগুলো হাজারবার ভাবতো একজন মানুষকে হত্যা করা। একজন মানুষের যে মৌলিক অধিকার, তার ধন সম্পদ, তার সম্মান, তার রক্ত, এই রক্ত, মান সম্মান, ধন সম্পদ, এই সবগুলোর অধিকার ইসলামী ইমারত, ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া বাস্তবায়ন থাকলে এগুলো মানুষকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে। কিন্তু এগুলো না থাকার ফলে আজকে কোনোটাই আমরা পাচ্ছি না, সর্বসাধারণ সবগুলো থেকেই বঞ্চিত। ইসলামী ইমারত থাকলে মানুষের মৌলিক অধিকারের পাশাপাশি মানুষের মান সম্মান এটাও রক্ষা পাবে। একজন মানুষের সাধারণ যে মান সম্মান রয়েছে ইসলামী হুকুমত থাকলে সেটাও নিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা কোনো পুরুষকে নিয়ে কটাক্ষ করো না, বিদ্রোহ করো না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে এমন যাকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে সে উত্তম। ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, এবং তোমরা কোনো মহিলাকে নিয়ে কটাক্ষ করো না, বিদ্রুপ করো না, হতে পারে যাকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে সে, যারা কটাক্ষ করছে তাদের চাইতে উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং নিজেদের মধ্যে ভৎসনা করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং কারো পূর্ণ নাম ধরে ব্যঙ্গ করে কাউকে ডেকো না। একজন মানুষের নাম আব্দুল আহাদ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, কিন্তু সে একটু খাটো হওয়ার কারণে তাকে খাটো করে রাখছে, লম্বা হওয়ার কারণে লম্বু, কালো হওয়ার কারণে কালামিয়া, ধলো বেশি হওয়ার কারণে ধলো মেয়ে, আরও বিভিন্ন নামে যে ব্যঙ্গ করা হয় এগুলো আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা এই সমস্ত ব্যঙ্গ করে নাম, মানুষের নামকে ব্যঙ্গ করে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান আনয়নের পরে এই যে এই সমস্ত নাম ধরে ডাকা কতটা নিকৃষ্ট। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, যে ব্যক্তি তাওবা না করে এগুলো করে ডাকবে, এই সমস্ত ব্যঙ্গ করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহ বলছেন তারা জালেম হয়ে যাবে। আজকে ইসলামী শরিয়া না থাকার কারণে মানুষের সাধারণ মান সম্মান রক্ষা পায় না। যে যাকে ইচ্ছা যেভাবে ডাকছে, যেভাবে ডাকতে পারছে ডাকছে। কিন্তু ইসলামী শরিয়া যদি থাকতো, ইসলামের রাষ্ট্র থাকতো, এই নিয়মগুলো সংবিধানের মধ্যে নিবদ্ধ থাকতো, কোরআনই সংবিধান হয়ে যেত। এবং আল্লাহ তাআলা নারী পুরুষকে সুষম অধিকার দিয়েছে, কিন্তু এটাকে নিয়েও মানুষ কটাক্ষ করে। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব প্রদান করেছেন। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা পরস্পর একে অপরের উপর শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। ওয়া আনফাকু মিন আমওয়ালিহিম, কেন? কারণ এই পুরুষরা মহিলাদের উপর খরচ বহন করে, পুরুষদের টাকায় মহিলারা চলে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, সুতরাং যারা সৎ ভালো নারী তারা ফাসসালিহাত, তারা সৎ থাকে, কানিতা আনুগত্যশীল থাকে, হাফিযাতুন লিল গায়ব, স্বামীর অনুপস্থিতিতে তারা নিজেদেরকে সংরক্ষণ করে, নিজেদের সতীত্বকে রক্ষা করে, বিমা হাফিজাল্লাহ, আল্লাহ যা রক্ষা করেছে। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, আর তোমরা যে নারীদের ব্যাপারে ভয় করো, আশঙ্কা করো,
ফাইদুহুন্না, তাদেরকে সরাসরি গিয়ে তালাক দিবে, ডিভোর্স দিবে, এমনটি নয়। ফাইদুহুন্না, তোমরা তাদেরকে ওয়াজ করো, নসিহত করো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', এরপরে ওয়াজে কাজ না হলে তাদের বিছানাকে আলাদা করে দাও। ওয়াদরিবু আলাইহিন্না, এরপরে যদি এই প্রথম পদক্ষেপ ওয়াজ করা, বুঝানো সমঝানোর পরেও যদি না মানে, তাহলে তাদের বিছানাকে আলাদা করে দিবে। এরপরেও যদি না মানে, তাহলে তাদেরকে মৃদু আঘাত করবে। ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি এই অবাধ্য মহিলারা এরপরে গিয়ে মেনে নেয়, তাহলে তোমরা ভিন্ন কোনো পথ অবলম্বন করবে। কিন্তু আজকে এই ইসলামী শরিয়ার এই নিয়মগুলো না থাকার কারণে, পুরুষের কর্তৃত্ব না থাকার কারণে, এই নারীবাদী সমাজের মধ্যে, নারীপরায়ণ সমাজের মধ্যে, এই নারীবাদী রাষ্ট্রের মধ্যে নারীরাও লাঞ্ছিত হচ্ছে, পুরুষরাও লাঞ্ছিত হচ্ছে। যখন উভয়ের সমান অধিকারের নামে পুরুষদেরকে কর্ম বানানো হচ্ছে, তখন নারীদের অধিকার বঞ্চিত হচ্ছে। দিন শেষে নারীরা, অধিকাংশ নারীরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, ডিভোর্সে লিপ্ত হচ্ছে, কারণ ইসলামী শরিয়া নেই, ইসলাম বিধিবিধান প্রতিপালন হয় না দেশে। যার কারণে 98 থেকে 99% নারীরা এই সমস্ত তাদের কর্মক্ষেত্রে গিয়ে, বেশিরভাগ অধিকাংশ যারা অসাংসারিক নারী কর্মসংস্থান করে, যারা কর্মী, যারা কাজ করে, চাকরি বাকরি করে, এদের সংসারের মধ্যে অনিরাপত্তা, দাঙ্গামা, হাঙ্গামা, মারামারি, ঝগড়া, বিবাদ এবং ডিভোর্স। রিপোর্টে দেখা যায় 90% নারীরা ডিভোর্স দেয় স্বামীদের। এরা কারা? যারা কর্ম করে, ওরা তখন নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। আল্লাহ ওদেরকে এভাবে বানায় নেয়, এটাই তাদের শুষ্ক বন্ধন। কিন্তু আল্লাহর উপরে হাত খেলাইতে গিয়ে এরা বলে যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই বঞ্চিত করতে গিয়ে তারা জীবনের শেষ পর্যন্ত কান্নায় বিছানা ভিজিয়ে দেয়। 1000 কোটি টাকার মালিক, কিন্তু একজন স্বামী না থাকার কারণে তার খেদমত পায় না, সন্তান না থাকার কারণে শেষ বয়সে সেবা পায় না। এগুলো কেন হচ্ছে? ইসলামী শরিয়া, ইসলামী বন্টন না থাকার কারণে। ইসলাম যে সুষম বন্টন করেছে, এই সুষম অধিকার না থাকার কারণে, সমান অধিকারের নামে তারা আজকে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। আমাদের নারীবাদী সমাজ এই সমস্ত ভণ্ড পুরুষগুলো তাদের থেকে তেড়িয়ে আসে, এই সমস্ত কথাগুলো বলে যে হ্যাঁ, নারীদেরকে অধিকার দিচ্ছে না ইসলাম, এই ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী হুকুমত কায়েম বলে এই হবে সেই হবে বলে ভয় দেখে। অথচ ইসলামী হুকুমত কায়েম বলে নারীদের 100% অধিকার কায়েম করে। কিন্তু আজকে নারীরা বঞ্চিত, নারীরা অপমানিত, নারীরা তাদের অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছে। একমাত্র কারণ হলো তারা কর্মসংস্থানকে পুরুষদেরকে বঞ্চিত করেছে। এর কারণে তারা লাঞ্ছিত শিকার, ধর্ষণের শিকার হয়, পরক্রিয়া করে। এগুলো কারণ সুষম বন্টন না মানার কারণে। আল্লাহ তাআলা এরপরে ইসলামী রাষ্ট্রের মধ্যে যাতে কোনো সম্প্রদায়ের উপর জুলুম না করে, কোনো মানুষের উপর জুলুম না করে, এই বিধান দিয়ে দিয়েছেন। ইসলামী রাষ্ট্র কায়েম হলে প্রত্যেকটা মানুষ ইনসাফ ভিত্তিক জীবনযাপন করতে পারবে। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায় যাতে তোমাদেরকে প্ররোচিত না করে বিদ্বেষবশত আরেক সম্প্রদায়ের উপর আক্রমণ করতে, ইনসাফ না করতে, যেন কোনো সম্প্রদায় তোমাদেরকে প্ররোচিত না করে। ইয়াদিলু, তোমরা ইনসাফ করো। ওয়া আকরাবু লিত-তাকওয়া, এটাই তাকওয়ার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন তোমরা যা করো। এই বিধানগুলো যদি আজকে কার্যকর করা হতো সমাজের মধ্যে, প্রত্যেকটা মানুষ ইনসাফ ভিত্তিক জীবনযাপন করতে পারে। এরপরে ইসলামী রাষ্ট্র না থাকার কুফর। ইসলামী রাষ্ট্র কায়েম হলে একটা সুষম অর্থনীতি সমাজ ব্যবস্থা কায়েম করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা শয়তানের ভাই।
ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হলো তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন যে যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ, অস্বীকার করে তার প্রতিপালককে। যদি একটা সমাজ ব্যবস্থায় ইসলামী রাষ্ট্র থাকে, ইসলামী হুকুমত কায়েম থাকে, তাহলে সেই সমাজ ব্যবস্থা সুষম অর্থ বন্টন করতে পারে, সেখানে অপচয় করবে না, প্রত্যেকটি মানুষের হক পরিপূর্ণভাবে আদায় হবে। সেখানে একজন মন্ত্রী সে বিলাসবহুল গাড়িতে চড়ে বিলাসবহুল বাড়ি করতে পারে, তার যতটুকু প্রয়োজন ততটুকু সে নিতে পারবে। কিন্তু আজকে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত না থাকার কারণে আমরা দেখতে পাই এই সেকুলার তাগুত সমাজ ব্যবস্থার মধ্যে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চেয়ারম্যান, মেম্বার, অর্থাৎ সংসদের সদস্যবৃন্দগণ জনগণের হাজার কোটি টাকা লুটপাট করে এদেশ থেকে পাচার করে অন্য দেশে নিয়ে যান, হাজার হাজার মানুষের হক নষ্ট করে এদেশের সম্পদ পাচার করে অন্য দেশে নিয়ে যান, আর এদেশের মানুষকে মায়া কান্না দিয়ে সিম্প্যাথি দেখায়। কেন? ইসলামী হুকুমত নেই। ইসলামী হুকুমত যদি বাস্তবায়ন থাকতো তাহলে আর রাজা প্রজার মধ্যে এত ব্যবধান হতো না। হ্যাঁ, তার মধ্যে সম্মান থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি এটাও বলে দিয়েছেন, আনজিলুন নাস ওয়া নাজিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু বলেছেন মানুষদেরকে তোমরা সম্মান করো তার পদমর্যাদা অনুযায়ী। হ্যাঁ, তার পদমর্যাদা অনুযায়ী সে সম্মানিত হবে। একজন মন্ত্রী সে তো আর সাইকেল নিয়ে সংসদ ভবনে যাবে না, সে তো সাইকেল নিয়ে আর ঘুরে বেড়াবে না, অবশ্যই তার মর্যাদা থাকবে। তার মানে এটা নয় যে একজন প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার সে থাকবে আকাশে আর জনসাধারণ থাকবে জমিনে, এটা তো হতে পারে না। কিন্তু ইসলামী রাষ্ট্র না থাকার কারণে এই সেকুলার সমাজ ব্যবস্থার মধ্যে এমপি মন্ত্রীরা থাকে নাগালের বাহিরে, আর জনগণ গরিব সরকার হয়ে যায়। একজন সাধারণ এমপি আসার কারণে রাস্তাঘাট 2 দিন 3 দিন ব্লক করা হয়। কেন? ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত না থাকার ফল। ইসলামী হুকুমত যদি থাকতো তাহলে এই সমস্ত মানুষকে মানে আপনার এত কষ্ট করতে হতো, জনদুর্ভোগে পড়তে হতো না, রাস্তায় এত জ্যাম হতো না। কিন্তু আমাদের এই সেকুলার সমাজ ব্যবস্থা আমাদের বুঝতে নেই। এরা সবসময় ভাবে লুটপাট করে খাবে, আমাদেরকে সিম্প্যাথি দেখাবে, কান্নাকাটি করবে। একজন বলছে নির্বাচনে দাঁড়িয়ে যে আমি এই নির্বাচনে দাঁড়ানোর কারণে, আমি এই দলে আসার কারণে আমি দীর্ঘ 1-1.5 বছর যাবৎ আমি আমার পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় সবভাবে বঞ্চিত হয়েছি। সিম্প্যাথি কান্নাকাটি করে মানুষের মাঝে এসে সাংবাদিকদের সামনে এসে মানুষের সিম্প্যাথি পাচ্ছে। কিভাবে বলছে যে আমি এই রাজনীতি করার কারণে, এই দল করার কারণে 1 বছর 1.5 বছর পরিবার থেকে বঞ্চিত, রাষ্ট্র থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত। ও তো এমন দল করে যে দলের মাধ্যমে যদি আজকে মরে যায় সে নিশ্চিত জাহান্নামে। ওই দল করে আর মানুষের মধ্যে কান্নাকাটি করে এসে ইয়া করছে। ওর উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য হলো এই মানুষের সিম্প্যাথি কেড়ে, মানুষের আবেগ কেড়ে ও নির্বাচনে দাঁড়িয়ে মানুষের টাকা লুটপাট করবে। সে তো ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চিন্তা ভাবনা করে না, আল্লাহর জন্য কিছু করে না, জনসাধারণের জন্য কিছু করে না। জনসাধারণের জন্য করতে হলে তো নেতা হওয়া লাগে না, টাকা থাকলে তো এমনি করা যায়। কিন্তু এগুলোর মাধ্যমে কান্নাকাটি করে মানুষকে দেখায় আর নির্বাচনে দাঁড়িয়ে এগুলো করে সংসদে গিয়ে এরাই মানুষদের লুটপাট করে খাবে, মানুষদের হাত পা ভাঙবে, আলেম ওলামাদেরকে আয়না ঘরে রাখবে, জনসাধারণকে বন্দী করে রাখবে, রাস্তায় দুর্ভোগ করবে, সব কিছু তারা অশান্তি সৃষ্টি করবে। একটা ইসলামী রাষ্ট্র কায়েম হলে সুষম অর্থনীতি বন্টিত। ইসলামী রাষ্ট্র কায়েম হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হতো। আল্লাহ তাআলা কুরআনের কত বহু জায়গায় ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত বলে ঘোষণা দিয়েছে, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। যাকাত ভিত্তিক রাষ্ট্র কতটুকু গুরুত্ব? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি, ইসলামের রোকন হলো 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 3 নম্বর রকম হলো যাকাত। ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত, এই 5টি রকমের মধ্যে 3 নম্বর রকম হলো ইতাইজ যাকাত, যাকাত কায়েম করা, যাকাত প্রদান করা। যাকাত প্রদান করলে এই সমাজে এত দুর্ভিক্ষ, এত অর্থনৈতিক সংকট থাকতো না। যাকাত ভিত্তিক সমাজ থাকলে এত মানুষের মধ্যে অনাহারে অবিচারে এত মানুষ মারা যেত না, এত মানুষ রাস্তায় অনাহারে পড়ে থাকতো না, এত মানুষ ভিটে ছাড়া, জমিন ছাড়া, মাথা গোঁজার ঠাঁই ছাড়া রাস্তায় পড়ে থাকতো না। আপনি বাংলাদেশের স্টেশনগুলোতে গিয়ে দেখেন, হাজার হাজার মানুষ রাত্রে শুয়ে থাকে, তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। কেন? যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কিভাবে কায়েম করবেন এর একটা রূপ দেখা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বাআসা মুআযান ইলাল ইয়ামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানে প্রেরণ করলেন মুআল্লিম হিসাবে, আমির হিসাবে। প্রেরণ করার সময় তাকে বললেন, তাকে ডেকে বললেন, আল্লাহু উদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি গিয়ে ইয়ামানে গিয়ে তারা আহলে কিতাব, তুমি গিয়ে তাদেরকে আগে যুদ্ধের জন্য ডেকো না, আগে তুমি তাদেরকে গিয়ে বলবে যে তোমরা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল, এগুলো তোমরা সাক্ষ্য দাও। এই দাওয়াত তুমি তাদেরকে পৌঁছা দিবে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি এই দাওয়াত তারা কবুল করে, গ্রহণ করে, মেনে নেয়, ফাআলিমহুম, তাহলে তুমি তাদেরকে বলে দিবে, আন্নাল্লাহ ইফতারাদা আলাইকুম খামসা সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা, তুমি বলে দিবে আল্লাহ তাআলা তোমাদের উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে তাওহীদের দিকে আহ্বান প্রথম, তাওহীদ মেনে নিয়ে দ্বিতীয় হলো সালাত কায়েম করার কথা বলবে, সালাত পড়ার কথা বলবে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি সালাত পড়ে ফেলে, সালাত মেনে নেয়, ফাআলিমহুম, তুমি তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, যে আল্লাহ তাআলা তাদের মালের উপর সদকাকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন। এই মাল নিয়ে কি করবে? মাল নিয়ে রাষ্ট্রপ্রধান নিয়ে রাষ্ট্রের সংসদ ভবনদের মন্ত্রীদের বাড়িঘর করবে, জনগণের টাকা নিয়ে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, মানুষের বাড়ির ট্যাক্স নিয়ে এই সম্পদগুলো সেই বেগম পাড়ায় বাড়ি করবে। এজন্য না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, এই ধন সম্পদগুলোকে, যাকাতকে ধনীদের কাছ থেকে নিয়ে, ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, দরিদ্রদের মাঝে বন্টন করে দিবে। ইসলামের রীতিনীতি। তুখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের কাছ থেকে ধন সম্পদ নেওয়া হবে, ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, এবং দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে। এটা নিয়ে সংসদ ভবনের জন্য, মন্ত্রীদের জন্য বিলাসবহুল বাড়ি তৈরি করা হবে, তাদের জন্য গাড়ি বাড়ি নির্মাণ করা হবে, তাদের জন্য টাকা সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাঠানো হবে। নো, বরং এই সম্পদ নিয়ে দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। এরপরে আবার যাতে ধনীরা ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইনুম আতাউ লিযালিক, এরা যদি তারা মেনে নেয়, তাহলে ফাইয়াকা ওয়া কারাইম আমওয়ালিহিম, তাহলে তোমরা সাবধান থাকবে, সতর্ক থাকবে, যেন তাদের ধন সম্পদ, মূল্যবান ধন সম্পদ তোমরা নষ্ট না করো, গ্রহণ না করো। মানে যাকাত নেওয়ার ক্ষেত্রে গিয়ে ভালো ভালো যাকাত, ভালো ভালো সম্পদ দিয়ে দিবেন, বরং তারা যাতে আরো ধনী হয়, ধনীরা আরো ধনী হবে, গরিবরা আরো ধনী, গরিবরাও ধনী হয়ে যাবে। এখন ধনীদের কাছ থেকে যদি মূল সম্পদ দিয়ে নেওয়া হয়, তাহলে তারা ধনী থাকতে পারবে না, তারপরে যাকাত দিবে কি? তাহলে তাদের কাছ থেকে মধ্যম মানের সম্পদ দিবে। 10টা উট আছে, 10টা উটের যাকাত দিবে, নিতে গিয়ে কি করবে? নিতে গিয়ে মধ্যম ধরনের যাকাত দিবে, একবারে ভালো উট নিবে না, তাহলে তো সে মারা যাবে।
তাকেও রক্ষা করতে হবে, তার কাছ থেকে নিয়ে গরিবদেরকেও দিতে হবে, যাতে সমাজ ন্যায় ভিত্তিক চলতে পারে, অর্থনৈতিক ভারসাম্য ঠিক থাকে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না, কোনো বৈষম্য থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করে। দেখছেন, একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে কিভাবে কায়েম করতে হবে, কি পথ নির্দেশনা দিলেন। তুমি গিয়েই তাদেরকে মারার হুকুম দিবে? বরং তুমি গিয়ে তাদেরকে তাওহীদের দাওয়াত দাও। যদি এটা গ্রহণ করে, সালাত কায়েমের কথা বলো, সালাত পড়ার কথা বলো, সালাত পড়ে ফেলে মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে যাকাতের কথা বলো। যাকাত নেওয়ার ক্ষেত্রে যাতে অন্যায় না হয়, তাদের জুলুম করে তাদের মাল ছিনিয়ে না, বরং তাদের মাল থেকে মধ্যম ধরনের মাল নিবি, আবার ওই মাল নিয়ে আবার তোমরা ভক্ষণ করবে না, বরং এই মাল তাদেরই গরিবদের মাঝে দিবে। আবার এই মাল নিয়ে আরেক দেশের গরিবদের মাঝে বন্টন করবে না, বরং সেই দেশের দরিদ্রদের মাঝে বন্টন করবে, সেখানকার সেই সম্প্রদায়ের দরিদ্রদের মাঝে বন্টন করবে। এটা বা মাসলা আছে যে যদি কোনো সম্প্রদায়ের যাকাত নেওয়া হয় তাহলে সেই সম্প্রদায়ের মধ্যেই বন্টন করতে হবে, নাকি ভিন্ন কোনো দেশে যদি দেয় তাহলে এটারও মাসলা আছে। ওলামা একবার বলেছেন যদি সেই সম্প্রদায়ের মধ্যে মানে অর্থনৈতিক ভারসাম্য ঠিক থাকে, অন্য কোনো জায়গায় যদি অর্থনীতি একবারে ধসে পড়ে তাহলে সেই জায়গায় দিতে পারবে, কিন্তু আগে ওই জায়গায় খোঁজ দিতে হবে। এরপরে ইসলামী অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে কি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের মদিনার জিন্দেগিতে কায়েম করে দেখিয়েছেন তিনি। এটা শুধুমাত্র ফাও বলি না যে যাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে, অনেকে বলতে পারে যে হুজুর যাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে তোমরা কি করতে পারবে, দেখি না তোমরাই তো ভিক্ষা করে খাও, এই সমস্ত বলে আওড়াবে না তারা। এটা বলে আওড়াতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের মাদানী জিন্দেগিতে যে খেলাফত তিনি, যেই রাষ্ট্র তিনি চালিয়েছেন, এই 10 বছরের জিন্দেগিতে তিনি ইসলামী অর্থনীতির সুফল কায়েম করে গেছেন। তিনি মিকদাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা মালান ফালওয়ারিসাতিহি, যদি কোনো ব্যক্তি মাল রেখে মারা যায় তাহলে এটা তার উত্তরাধিকারীদের জন্য। ওমান তারাকা কাল্লান, আর যে ব্যক্তি কাল্লা রেখে মারা যায়, রেখে মারা যায়, কল্লা রেখে মারা যায়, কল্লা মানে মাথা নাকি, কল্লা মানে কাল্লান মানে মাথা না, কাল্লান মানে হলো দাইনান ওয়া দিয়াআন, দাইনান ওয়া দিয়াআন, ঋণ এবং সন্তান সন্ততি। যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায় অথবা সন্তান সন্ততি রেখে মারা যায় তাহলে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইলাইয়া আও আলাইয়া ওয়া ফি রিওয়ায়াতিন ফা ইলাল্লাহি ওয়া রাসূলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ধন সম্পদ রেখে মারা যায় তাহলে এটা তার উত্তরাধিকারীদের জন্য, আর যদি কেউ ঋণ অথবা সন্তান সন্ততি এতিম করে রেখে যায় অথবা বিধবা করে কোনো মহিলাকে রেখে যায়, অর্থাৎ পরিবার যদি রেখে যায় বুঝা হয়ে থাকে, তাহলে ফা ইলাইয়া, এটার দায়িত্ব আমার উপর। এই ঘোষণা আজ পর্যন্ত কোন রাষ্ট্র নাই দিতে পেরেছে, কিন্তু ওই সমাজে, যে সমাজের অর্থনীতি গ্রহণকৃত ছিল, মানুষ খেতে পারত না, সাহাবায়ে কেরাম খেতে পারত না, সেই সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করার মাধ্যমে, যাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েমের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন মান তারাকা মালান ফালিআহলিহি, যদি কোনো ব্যক্তি মাল থেকে মারা যায় তাহলে এটা তার পরিবারের জন্য, উত্তরাধিকারীদের জন্য। ওয়া মান তারাকা দাইনান আও দিয়াআন, যদি কোনো ব্যক্তি ঋণ অথবা সন্তান সন্ততি অথবা বিধবা স্ত্রী রেখে মারা যায়, পরিবার রেখে মারা যায়, ফা ইলাইয়া, তাহলে তার দায়িত্ব আমার উপর, অর্থাৎ রাষ্ট্রের উপর। এই ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, ইসলামী হুকুমত ছাড়া দ্বিতীয় কোন মতবাদ, দ্বিতীয় কোন রাষ্ট্র, দ্বিতীয় কোন ব্যক্তি দিতে পেরেছে? অর্থনৈতিক স্বাবলম্বী কেবল যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারলেই সম্ভব, নতুবা পশ্চিম কালেও এই সেকুলার পুঁজিবাদী সমাজতান্ত্রিক অর্থনীতির মাধ্যমে মানুষের অর্থের মানে আপনার যোগান দেওয়া সম্ভব নয়। এই অর্থনীতিকে ভুলন্ঠিত অর্থনীতিকে চাঙ্গা করা কখনোই সম্ভব নয়,
বরং দিন দিন ভূপাতিত হবে এবং এটা পরীক্ষিত। সমাজতান্ত্রিক অর্থনীতি যখন ভুলণ্ঠিত হয়ে গেছে, তখন এই আমেরিকার পুঁজিবাদী অর্থনীতিরা মনে করেছে সমাজতান্ত্রিক অর্থনীতি চলে না, আজকে আমরা পুঁজিবাদী অর্থনীতি চালু করি। এই পুঁজিবাদী অর্থনীতি আজকে আমাদের দেশ বিদেশের সারা বিশ্বে ভুলণ্ঠিত আছে। সমাজতান্ত্রিক অর্থনীতি এমনি এমনি ভুলণ্ঠিত হয় নাই। তারা চিন্তা করেছিল মানুষের মালিকানা থাকলে হয়তো সম্পদ নষ্ট করবে, একজন বড় লোক একজন খাবে একজন না খাবে, এই চিন্তা করে তারা সুন্দর সুন্দর বলিয়া উড়িয়েছে। তারা বলেছে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ 5 তলায় কেউ 10 তলায়, তা কত সুন্দর সুন্দর কথা। এই কথাগুলো বলে সমস্ত সম্পদের মালিকানা রাষ্ট্র নিয়েছে। এর মাধ্যমে তারা 78 বছর পরে এই সমাজতান্ত্রিক অর্থনীতি ভুলণ্ঠিত হয়েছে। এরপরে আমেরিকার বিজয়ের মাধ্যমে আমেরিকা আবার পুঁজিবাদী অর্থনীতি চালু করেছে, কিন্তু এই আমেরিকার পুঁজিবাদী অর্থনীতি আজ পর্যন্ত পরীক্ষিত হয়ে আসছে। এটাও ভুলণ্ঠিত অর্থনীতি, এটার মাধ্যমেও অর্থনীতিকে চালনা করা সম্ভব নয়। কিন্তু ইসলামী অর্থনীতি যদি চালু থাকতো, যে ইসলামী অর্থনীতির মধ্যে ব্যক্তি মালিকানাকেও একবারে স্বাধীনতা দেয় না, আবার রাষ্ট্রের মালিকানাকেও ধরে রাখে না, বরং যেভাবে রাষ্ট্রের স্বাধীনতা থাকে, ব্যক্তির স্বাধীনতা থাকে, ঠিক কিছু ধরপাকড়ও থাকে। এর মাধ্যমে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে তখন মানুষের একটা ধরপাকড় করে থাকে, কিন্তু এই পুঁজিবাদী অর্থনীতি ধরপাকড় নেই, যার কারণে আজকে এই অর্থনীতি ভুলণ্ঠিত। তাহলে ইসলামী শরিয়া না থাকার কারণে আমাদের অর্থনীতি ভুলণ্ঠিত, মানুষ অনাহারে না খেয়ে ভুকা থেকে মারা যাচ্ছে। হাজার হাজার মানুষ স্টেশনগুলোতে রাত্রি যাপন করছে না খেয়ে, হাজার হাজার শিশু না খেয়ে রাত্রি যাপন করছে, কেউ স্টেশনে, কেউ ঘরের মধ্যে, কেউ চালের মধ্যে, বিভিন্ন জায়গায় ভুকা থেকে মারা যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামী অর্থনীতি চালু হোক, ইসলামী সমাজ ব্যবস্থা চালু হলে, ইসলামী শরিয়া চালু হলে এই সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি সবকিছু দূর হয়ে যাবে। ইসলামী শরিয়ার মূলনীতি হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যারা চুরি করবে এদেরকে আল্লাহ বলেছেন ফাকতাউ আইদিয়াহুমা, এদের হাত কেটে দাও। জাযাআন বিমা কাসাবা, কেন? তারা যে কাজ করেছে প্রতিদান স্বরূপ, নাকালাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হিসেবে শাস্তি হিসেবে। মানে যদি কোনো চোরের হাত কাটা হতো, তাহলে আজকে এই যে ছিনতাই হচ্ছে, লুটতরাজ হচ্ছে, বাড়িঘর বন্দি করে মানুষকে মেরে ফেলে যে ছিনতাই, চাঁদাবাজ, লুটতরাজ, চুরি, ডাকাতি হচ্ছে, এগুলো ইসলামী শরিয়া থাকলে করতে পারত? পশ্চিম কালেও সম্ভব না। একজনের হাত কাটলে হাজার জন, ফাতাবিরু ইয়া উল আবসার, হাজার হাজার মানুষের থেকে শিক্ষা নিত, কিন্তু আজকে শিক্ষা নিতে পারছে না। এটারও ইয়া রয়েছে ওয়াইনা সম্প্রদায়, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে কতদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে ওয়াইনা সম্প্রদায় একটা এরা কঠোর সম্প্রদায়, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এরপরে এরা কিছুদিন পর অসুস্থ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এই উটের পেশাব এবং খাও, পেশাব এবং দুধ খাও। এরা উটের পেশাব এবং দুধ খাইতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালদেরকে মেরে উট নিয়ে পলায়ন শুরু করেছিল। তখন রাসূলের কাছে এই সংবাদ আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকড়াও করতে বললেন। পাকড়াও করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমনভাবে মেরেছেন, ওই হুয়াইনা সম্প্রদায় রাখালদেরকে যেভাবে মেরেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবে মেরেছে। তাদেরকে হাত কেটেছেন, 2 হাত কেটেছেন, পা কেটেছেন, কাটার পরে মাটির মধ্যে বালুর মধ্যে রেখেছেন, একবারে সূর্যের তাপ, মাটির প্রখরতার মধ্যে এরা মুখে বালু নিতে নিতে মারা গেছে। বলবেন এত নির্মম? ওদের নির্মমতা আপনাকে দেখে দয়া লাগছে, কিন্তু ইতিপূর্বের সাহাবায়ে কেরামকে যারা নির্মম ভাবে মেরেছে, এটা দেখে আপনার দয়া লাগলো না? ওখানে আপনার সিম্পেথি কোথায় গিয়েছে? ওখানে দয়া নেই, আসে দয়া লাগবে এখানে। বোঝা যায় এগুলো হলো স্বার্থপরতা,
ঠান্ডাবাজি কথা। এরা সম্প্রদায় যখন সাহাবা একরামকে মেরে মেরে ফেললো, হাত পা কাটলো এবং এদেরকে ওইভাবে মারলো, তখন আপনার দয়া লাগলো না? যখন বলেছিলাম তাদেরকে মারলো, তখন আপনার দয়া লাগেছে? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, নবী আপনাকে প্রেরণ করেছে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। রহমতের নবী এত বড় কষ্টতে মারলেন। রহমত যেমন তিনি মানুষের জন্য রহমত, এটাও তার জন্য রহমত। এভাবে যদি না মারতেন তাহলে ওরা আরো হাজারো সম্প্রদায় মেরে ফেলত। একটা মারার মাধ্যমে হাজারো অপরাধ নির্মূল হয়ে গেছে। সমাজ থেকে আজকে জিনা ব্যভিচার দূর হয় না। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, আল্লাহ বলে দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জেনাকারী এবং জেনাকারিনীর উপর 100 ব্যত্রাঘাত করা হবে যদি অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয় তাদেরকে মেরে 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 ফেলে দিতে হবে। আজকে যদি এই বিধান থাকতো তাহলে 40 বছরের কোন দলের নেতা আরেকটা মানুষের 13 বছরের মেয়েকে বিবাহের জন্য জোর করতে পারতো না এবং তাকে মেরে ফেলতে পারতো না। আজকে সমাজের মধ্যে প্রকাশ্যে স্বামীকে বেঁধে রেখে মারপিট করে উলঙ্গ করে মারপিট করার পরে স্ত্রীকে ধর্ষণ করতে পারতো না। আজকে 3 বছরের 5 বছরের 7 বছরের বাচ্চাগুলো ধর্ষিত হতো না। আজকে 5 বছর 3 বছর 8 বছর 10 বছর 12 বছর স্কুলের ছাত্রী এবং কলেজের ছাত্রী ভার্সিটির ছাত্রী নিজের মা বোন অনিরাপদ থাকার একমাত্র কারণ ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত না থাকা। এই জিনা ব্যভিচারগুলোর বিধান কার্যকর না থাকার কারণে আজকে এই সমাজের মধ্যে এই জিনা ব্যভিচার বেড়ে গেছে। 40 বছরের মানুষ 13 বছরের মানুষকে বিবাহ করতে চায়। 40 বছরের মানুষ 3 বছরের মেয়েকে জিনা ব্যভিচার ধর্ষণ করে, স্বামীর সামনে উলঙ্গ করে নিজেকে স্বামীকে মারা প্রহার করে, আবার স্ত্রীকে ধর্ষণ করে 7-8 জন মিলে। এগুলো কেন হয়? এগুলো কারণ ইসলামী শরিয়া না থাকা। আজকে ইসলামী শরিয়া থাকলে এই জিনা ব্যভিচার চুরি ডাকাতি ছিনতাই লুটতরাজ কিচ্ছু থাকতো না। তাই আসুন আমরা যে বিধিবিধানগুলো বললাম, ইসলামী রাষ্ট্র থাকলে এই নিয়মগুলো থাকতো, এই হুকুমগুলো থাকতো, এগুলোর থেকে আমরা কমপক্ষে রাষ্ট্রের গুরুত্ব বুঝি। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ক্ষান্ত নয়, ইসলাম শুধু রুকিয়া দানের মধ্যে ক্ষান্ত নয়, ইসলাম শুধু মাদ্রাসার মসজিদের মধ্যে ক্ষান্ত নয়, ইসলাম শুধু রান্নাবাড়ির মধ্যে নিয়ম নীতি শেখায় না, বরং রান্নাবাড়ি থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব কিছু নিয়ম নীতি ইসলাম শেখায়। ইসলাম একজন কুলির যেমন অধিকার দেয়, ইসলাম রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতিও শিক্ষা দেয়। ইসলাম যেমন মানুষের মসজিদের মধ্যে ইমামতি শিক্ষা দেয়, ঠিক একজন আলেম রাষ্ট্রপ্রধান কেমন হবে সেটাও শিক্ষা দেয়। ইসলাম যেমন মানুষকে অর্থনৈতিক শিক্ষা দেয়, ঠিক রাষ্ট্রীয়ভাবে গেলে যাকাত ভিত্তিক অর্থনৈতিকভাবে চালু করবে এটাও শিক্ষা দেয়। এবং এটা যাবতীয় প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখে গেছেন, যে ঘোষণা ইতিহাসে আর কোনো রাষ্ট্রপ্রধান দিতে পারে নাই। যে ঘোষণা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পেরেছেন, মান তাকা মালান ফালি আহলিহি, যদি কোনো ব্যক্তি মাল সম্পদ রেখে যায় তাহলে সেটা তার পরিবারের জন্য। ওমান তারাকা দাইনান আও জিয়াআন ফালি ফাইলাইয়া আও আলাইয়া, যদি কোনো ব্যক্তি ঋণ অথবা পরিবার রেখে মারা যায়, ফাইলাইয়া, তাহলে সেটা দায়িত্ব আমার উপর, রাষ্ট্রের উপর। এই ঘোষণা ইতিপূর্বে কোনো রাষ্ট্রপ্রধান দিতে পারে নাই। সুতরাং আসুন আমরা ইসলামী রাষ্ট্রের গুরুত্ব বুঝি এবং সে অনুযায়ী আমরা আমাদের কর্মনীতি নির্ধারণ করি। বসে বসে আঙ্গুল চুষে নামাজ রোজা করে আপনি আল্লাহর কাছে পার পাবেন না। মনে রাখবেন, নামাজ রোজা যেমন ফরজ, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য প্রচেষ্টা করা, যুদ্ধ জিহাদ করা ফরজ। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা ফরজ আইন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী হুকুমা, ইসলামী শরিয়া, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সর্ব ধরনের প্রচেষ্টা নিজেদের জান মাল দিয়ে চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।